হচ্ছে আমরা প্রেমিসেসে এসে গেছি মন্দিরের। সব গাড়ি ঢুকছে একটা গেট দিয়ে, তো মন্দিরের গেটও দেখতে পাচ্ছি। এবার দেখা যাক। বাঁদিকে একটা মন্দিরের চূড়াও দেখলাম, বিশাল এরিয়া জুড়ে। আচ্ছা, আমরা এলাম অক্ষরধাম টেম্পলে এলাম, নিউ জার্সি স্টেটে আছে এটা। তো এটাও একটা মাস্ট ভিজিট প্লেস ফর এভরিওয়ান, যারা অ্যাডজেসেন্ট এরিয়াতে আছেন বা দূর থেকেও আসতেন চান। আচ্ছা, টিউসডে মন্দিরও বন্ধ থাকে, পার্কিংও ক্লোজ থাকে। আমরা ভিতরে যাচ্ছি। এত রোগটা এখানে আসছে, ঠিক আমি দেখাতে পারছি না। ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, এটা ইন্ডিয়া। ভালো করে ফলো করতে হবে ব্যাপারটা। The secret to lasting happiness. Nilkant Varma's pilgrimage took him through the freezing Himalayas and other tortuous terrains alone and unprofessional. Despite facing such immense hardships, he remained peacefully content. What was the secret to his unhindered peace? Years later, Bhagwan Swaminarayan explained in his sermons, recorded in the sacred text, that the secret to lasting happiness was to see beyond the mundane world to the eternal reality of the soul, Atma, and God, Paramatma, residing within. বিশাল বড় এরিয়া এই মন্দির চত্বরটা। হিন্দু টেম্পল এবং ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছে ইউএসএতে। অনেক দূর থেকে মানুষ আসছেন এখানে, আর এটা এখন লার্জেস্ট হিন্দু টেম্পল ইন ইউএসএ। ফল কালার্স দেখালাম, এবার মন্দিরের মেইন গেট। আমরা এখন ভিতরে যাব। ভিড়টা অনেকটাই খালি হয়ে গেছে, আর এখন 5:30 বেজে গেছে। একটু পরেই সূর্যাস্ত হবে, সেটাও দেখতে খুব ভালো লাগবে। এই যে ওয়েলকাম টু অক্ষরধাম লেখা আছে। এখানে মন্দির কারুকাজগুলো দেখুন। গেটে হাতি, দুদিকে হাতি আছে, প্লাস ওপরে সানাই বাজছে। এবং সামনে কিন্তু বেশ লাইন পড়েছে মনে হচ্ছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে গেটের কাছে। যাই হোক, আমরা এগোচ্ছি। একটা জিনিস না দেখিয়ে পাচ্ছি না, এই যে পাহাড়ের কালার্সগুলো দেখুন। সবুজের মধ্যে লাল হলুদ ফুটে রয়েছে, সঙ্গে মূর্তি, পিছনে এদিকে এটা আমি ভাষায় বলতে পারছি না খুঁজে, এত ভালো লাগছে এই সিনিক বিউটিটা আমার চোখে। আশা করি অনেকের চোখেই লাগবে এটা। তো এবার আসল মন্দির চত্বরে যাচ্ছি। মন্দিরের কারুকাজগুলো দেখতে থাকুন, ভীষণ সুন্দর। এটা মেন মন্দির চত্বর, প্রচুর মন্দির আছে ভিতরে। আমরা এবার ধীরে ধীরে যাব।
the sixth spiritual successor of Bhagwan Swami Narayana, Mahant Swami Maharaj. একটা ঘর পেরিয়ে আমরা মেন মন্দির চত্বরে এলাম। কোনো কথা ভাষা কিছু পাচ্ছি না, দারুণ সুন্দর। এবং একটাই কথা বলবো, সময় সুযোগ করে অতি অবশ্যই ভিজিট করুন। মন্দিরের ভাস্কর্য অসাধারণ। উপরেরটা আমি জুম করছি, চেষ্টা করছি দেখাতে। ধীরে ধীরে মন্দিরে আলো জ্বলে উঠছে, আরো সুন্দর লাগছে। সানসেট হয়ে যাচ্ছে, এটা ডিফারেন্ট। মন্দিরের ভিতরে দর্শন করে আমরা বেরোলাম। এবং একটা কথাই বলবো, যদি আমেরিকায় থাকেন এবং এটা এখনও আসেননি, ডেফিনেটলি আসুন। আর ভিতরে ক্যামেরা অ্যালাউড না, খুব ভালো করেছে। তার কারণ হচ্ছে কিছু জিনিস নিজে চোখে দেখলে সেরকম অভিজ্ঞতা, অনুভূতি সব কিছু আলাদা হয়। ঠিক সেরকমই একটা অভিজ্ঞতা বা অনুভূতি হলো, মানে জাস্ট অ্যামেজিং, ফাটাফাটি, অতুলনীয়, অভাবনীয়। আর কি বলবো আমি জানি না, বাট ভীষণ সুন্দর, সত্যি হাইলি অ্যাপ্রিসিয়েটিং। কারণ আমেরিকার মতো জায়গাতে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার করে একটা হিন্দু টেম্পল তৈরি করা একটা ডেফিনেটলি ম্যাটার করে। সো চেষ্টা করবেন আসতে, একবার অ্যাটলিস্ট ভিজিট করবেন। তবে যে কোনো অকেশন, হিন্দু ফেস্টিভ্যালস বা কোনো অকেশনের দিনে না আসাই ভালো। আরও ভিড় হবে, কার পার্কিং থেকে আরম্ভ করে সব কিছু প্রচুর সমস্যা হবে। অক্টোবর মাসের শুরু, তাই একটু তাড়াতাড়ি সানসেট হয়ে যাচ্ছে। তো এখন ভিউটা অন্যরকম, এটাও বেশ সুন্দর লাগছে। অনেকটা রাজস্থানের কেল্লার মতো লাগছে, হাফ মুনটাও এখানে ভিজিবল। আচ্ছা, আমরা এখানে
ক্যাফেতে খেতে যাচ্ছি। আর 7:30টায় মন্দির বন্ধ। বাইরে চত্বরটা আশা করি খোলা থাকবে, দেখতে পাবো। এখানে সাউনা ক্যাফে আছে, এখানে যাই একবার খেয়ে আসি। ক্যাফে যাওয়ার রাস্তা এটা। এখানে অনেক ডিটেলস দেওয়া আছে। 2014-এ কাজ শুরু হয়েছিল, 19-এ শেষ হয়েছে। হাতে সময় নিয়ে আসতে হবে মন্দির দেখার জন্য। 23 শেষ হয়নি, সরি 23তে উদ্বোধন হয়েছে। মাল্টি প্রতিষ্ঠা সেরিমনি রবিন্সভিল, নিউ জার্সি, অক্টোবর 2023। আর ফাউন্ডেশন স্টোন কনক্রিশন মুম্বাই, অগস্ট 31, 2011। এই প্রসঙ্গে একটা কথা বলি, স্বামীনারায়ণ টেম্পল নিয়ে কলকাতায় কল্যাণ অঞ্চলে একটা স্বামীনারায়ণ টেম্পল আছে। সেটাও যারা থাকেন কলকাতার দিকে ওতে অবশ্যই ঘুরবেন। জোকা কল্যাণ, আমার চ্যানেলে ভিডিও আছে, আমি দরকার হয় লিঙ্ক শেয়ার করে দেবো। সেটাও দুর্দান্ত, তাদেরই এটা। এগুলো ইউজ হয়েছে স্টোর। তো খিদে পেয়ে গেছে, ডান দিকে খাবারের গন্ধ আছে, সেটাও যাবো একবার একটু করে। স্টোরটা আপনাদের জন্য ঘুরে ফেলি আমি। এখানে নানা রকম মোমেন্টো আছে, বই আছে, প্রদীপ আছে। ওয়েলনেসের জন্য জিনিস আছে, জয়েন্টস ফাংশনালিটির জন্য জিনিস আছে, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, তা একটু সময় সুযোগ করে আসুন, নিশ্চয়ই খুবই ভালো লাগবে। সাউনা ক্যাফে 11টা থেকে 8টা, 11 to 8 PM। দশেরা স্পেশাল ফাফদা জলেবি। এই তলাগুলো ফাফদা, উপরের গুলো জলেবি। অনেক কিছু আছে, স্ন্যাক্স। আমাদের থালি এটা হচ্ছে 14.92। এটা এত কিছু আছে এর মধ্যে। আর এখানে আমরা এক্সট্রা জিলিপি কিনেছি আর কাজু পাখি কিনেছি, মানে কাজু বরফি যেটা। তো আমরা খেতে আরম্ভ করবো। আচ্ছা, সব খাওয়া শেষ হয়ে গেছে। খাবার ফিডব্যাকটা দিতে ভুলে যাচ্ছিলাম। এটা পায়েসটাও খুব ভালো, খাবার কোয়ালিটি ভালো। আচ্ছা, আমরা যে জিলিপি কিনলাম সেই জিলিপিটাও খেয়ে দেখছি, ভালো খেতে। ওখানে জিলিপি যে খেয়েছিলাম ভালো লাগেনি, এই জিলিপিটা বেশ ভালো, ওখান থেকে কিনতে পারি। রাতের অক্ষরধাম টেম্পল, অজস্র আলো জ্বলে উঠেছে, অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি। আমরা এবার ফিরছি বাড়ির দিকে, কানেকটিকাট স্টেটে ফিরছি। এখন রাত 8টা বাজে। আমরা স্টার্ট করলাম, মোটামুটি 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তার মধ্যে আমাদের গাড়ির খাবার দিতে হবে। গাড়ির খাবার খাইয়ে নিয়ে আমরা রওনা হয়ে পড়ছি আমাদের
বাড়ির দিকে, কানেকটিকাট স্টেটের দিকে। ব্রিজের উপরে উঠলাম, এবারে আশা করি আমি দেখাতে পারছি আপনাদেরকে ভালো করে কি ভিউ নিউ ইয়র্ক সিটি। And there's a people visible prominently. অসাধারণ লাগছে, মাঝে এই এরিয়াগুলো আসছে তাই অসাধারণ লাগছে। আলোকিত শহর সামনে থেকে দেখাই, একদিকে নিউ ইয়র্ক সিটি আরেকদিকে নিউ জার্সি সিটি। আজকে আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি, কালকে যাওয়ার সময়টা গিয়েছিল। নিউ ইয়র্ক সিটির মধ্যে ঢুকে গেছি আর যথারীতি জ্যাম আরম্ভ হয়ে গেছে। সামনে জ্যাম, জর্জ ওয়াশিংটন ব্রিজের দিকে যাচ্ছি আমরা। জর্জ ওয়াশিংটন ব্রিজ, ব্রিজের উপরে দেখছি ক্যামেরা খুব কেঁপে যাচ্ছে, যতই আঁকার চেষ্টা করছি পাচ্ছি না। Welcome to New York. আমরা কানেকটিকাট স্টেটে ঢুকে পড়েছি, গাড়ি ছুটে চলেছে আর ভিডিও শেষ করলাম। আমাদের এবারে উইকেন্ড ট্রিপ এখানেই শেষ। দুটো স্পট দেখলাম, অ্যাটলান্টিক সিটি, সাউথ জার্সি ইন নিউ জার্সি স্টেট, আরেকটা অক্ষরধাম টেম্পল নিউ জার্সি স্টেটে। আবার দেখা হবে